গাইস এই হচ্ছে আমাদের হোটেল তুলিকা। এই হচ্ছে আমাদের রুম। এই যে সামনেই একবার সমুদ্র। এই যে তো এই হচ্ছে নিউ দীঘা মার্কেট। দীঘা আসবো আর মাছ ভাজা খাবো না তা কখনো হয় না। কি পাহাড়ে মেলে দার্জিলিংয়ে বসে চা খাওয়া আর এই দীঘাতে সমুদ্রের ধারে বসে মাছ খাওয়া এক আলাদা ডেডলি কম্বিনেশন। ভিতরে দেখছো পুরো একটা জাস্ট জুসি মালটা, যে কাঁটাগুলো। এদিকে হচ্ছে আই লাভ ঢেউসাগর। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো চলে এসেছি আরও একটি ব্লগ নিয়ে। তো আজকে আসছি এখন বর্তমানে দীঘাতে। হ্যাঁ, আজকেই এসেছি। তো দীঘাতে কোথায় আছি, তারপর হচ্ছে লোকাল কিছু ফুড, তারপর লোকাল আশেপাশে একটু যে ঢেউসাগর এগুলো খুলেছে সেগুলো দেখাবো তোমাদেরকে। বেশি কিছু না তো, কারণ দেখো দীঘাতে আসলে মানুষ যেটা সবার আগে প্রেফার করে যে কোথায় থাকবো, একটা বাজেট একটু ভালো, যে ফ্যামিলিতে থাকার মতো একটা রুম, তো কোথায় কি। তো তোমাদেরকে সব ডিটেলস দেখাচ্ছি। চলো আগে হোটেল দেখিয়ে দিচ্ছি, রুম কীরকম, কত টাকা ফেয়ার, সব কিছু শেয়ার করবো, তারপর তোমাদের সাথে ব্যাক করছি। তো চলো। তো গাইস এই হচ্ছে আমাদের হোটেল তুলিকা। এবার লোকেশনটাই বলে দিই। এই দিকে যে রাস্তাটি দেখছো, এই রাস্তাটি সোজা গিয়ে ডান দিকে ঘুরলেই পড়বে হচ্ছে জাহাজবাড়ি। তোমরা জাহাজবাড়ির লোকেশন বললে হোটেল তুলিকা বললেই হয়ে যাবে। আর এখানে হোটেল এম প্লাস একটি বড় হোটেলের লোকেশন। আর এদিক দিয়ে দু পা হাঁটলেই, ওই 2 মিনিট হাঁটলে একেবারে সমুদ্র। আর এদিক দিয়েও তোমরা আসতে পারো, যেটা নিউ দীঘা অমরাবতী পার্কের পাশ দিয়ে যে রাস্তাটা আসে সেটা ঘুর হবে। আর এখানে আমি তোমাদেরকে এটা দেখিয়ে দিই যে এখানে সাইড সিনে যদি টোটোতে ঘুরো যে কীরকম কী চার্ট, তোমরা একবার পজ করে এটা দেখে নিতে পারো। এটা চার্ট এদিকে। আর এই হচ্ছে আমাদের হোটেল তুলিকা। আর এদিকে আমি সব বলে দিলাম। তো চলো তোমাদের আবার রুমের ভিতরগুলো একবার দেখিয়ে দিই কীরকম কি। এই হচ্ছে হোটেলের গেট, হোটেল তুলিকা। তো এই হচ্ছে গাইস সামনে ব্যালকনি, আর এই হচ্ছে আমাদের রুম। এই যে গুলো রেডি। এখানে একটি টেবিল দিয়েছে, এখানে মিরর, এখানে চার্জিং পয়েন্ট আছে। এটি হচ্ছে বাথরুম, দেখে নাও। কোমোড, শাওয়ারও আছে, গিজারও আছে, এই বেসিন। এই যে বিছানা, তোমরা 3 জন আরামসে থাকতে পারো। একটি আলমারি দিয়েছে, আর এখানে এটি বসার জন্য টেবিল দিয়েছে। আর এদিকে হচ্ছে একটি ছোট্ট ব্যালকনি আছে। এখান থেকেও তোমরা বেশ হাওয়া খুব, এটা যদি রাত্রে খোলা রাখো এখান থেকে এসে এই বিছানা খুব হাওয়া দেয় সুন্দর। আর এদিকেও কিছুই নাই ওরকম। আর এই হচ্ছে ওভার রুমের একটু কন্ডিশন খারাপ আছে এখন। এই হচ্ছে ওভারঅল রুমগুলো। তোমাদের আমাদের রুম দেখিয়ে দিলাম। এবার বাইরে একটা জিনিস দেখাই। এখানে আসো, এখানে সন্ধ্যাবেলা একটা বসার জায়গা দারুণ। আর দেখো সামনেই একবারে সমুদ্র। ওই যে মাত্র এখান দিয়ে 2 পা গেলেই এই দেখো সমুদ্র। আর এখান থেকে দারুণ একটা ভিউ। এই যে চারিদিকে সব হোটেল, এইদিকেও এই যে, আর সামনেই সমুদ্র। এখান থেকে বসেই সমুদ্র, আর যা হাওয়া, অসম্ভব হাওয়া রুমে। এই যে তো তোমাদের সব কিছুই দেখিয়ে দিলাম। রুম, তারপর হচ্ছে এখান থেকে রুম থেকে যে সমুদ্রের ভিউ, হোটেল থেকে, তারপর সাইট সিন, লোকাল ফুড, সব কিছুই দেখানো কমপ্লিট। আর এই হোটেলে চেক ইন টাইম হচ্ছে সকাল, তুমি যখনই ঢুকো কিন্তু ছাড়তে হবে সকাল 10টার মধ্যেই, 9:30 10টার দিকেই। আর আমার এই হোটেলের ফেয়ার পড়েছে হচ্ছে 600 টাকা। এটা সিজনে আপ ডাউন ভ্যারিও করতে পারে, যে বাড়তেও পারে হোলি পুজোর টাইমে, শীতের সময়, কারণ ওই টাইমে পিক সিজন থাকে সমুদ্রে, তো ওই টাইমে বাড়তেও পারে। আর এমনি অফ সিজনে বর্ষাকালে বা খুব গরমের টাইমে কমতেও পারে। এটা তোমরা হোটেলে এসে কথা বলে নিতে পারো। তো সব কিছু দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো চলো একবারে তোমাদের সাথে সন্ধ্যাবেলা ব্যাক করছি। চলো টাটা। যারা ভাবছেন পুরীর জগন্নাথ ধাম দর্শনে যাবেন কিন্তু সময় হয়ে উঠছে না, আর কোনো চিন্তা নেই। এবার থেকে দীঘাতেই আপনারা জগন্নাথ মন্দিরের আদলে পেয়ে যাবেন বাংলার জগন্নাথ ধাম এই দীঘাতেই। এটি খুব শীঘ্রই চালু হয়ে যাবে আমাদের বাংলা তথা দীঘাতে। তো হ্যালো বন্ধুরা, তো তোমাদেরকে হোটেল সব দেখিয়ে দিয়েছি। এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন একটু বেরিয়েছি হাঁটতে, একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন চলো যাওয়া যাক দীঘার সাইডে, সমুদ্রের সাইডে গিয়ে লোকাল মার্কেট টার্কেট দেখানো যাক। তো ওগুলো দীঘা কেমন লাগছে? খুবই ভালো লাগছে। সবচেয়ে ভালো লাগছে ওয়েদারটা। এখন সন্ধ্যাবেলার যে হাওয়া,
আকাশ পরিষ্কার, খুব সুন্দর হাওয়া হচ্ছে। তো চলো একবারে সমুদ্রের ধারে গিয়ে তোমাদের সাথে লোকাল মার্কেট টার্কেট দেখাচ্ছি। এই ব্লগটা আসলে আমি আসলে কীরকম টাইপের ব্লগ, ডেলি ব্লগ টাইপের হয়ে যাচ্ছে, তো ঠিকঠাক আমি পৌঁছাতে পারি না। তো যতটা পারছি তোমাদের সামনে তুলে ধরছি কীরকম কী। চলো, এই হচ্ছে সামনের দিকে জাহাজবাড়ি রাস্তায় সোজা গিয়ে ডান দিকে আমরা আসলাম। এই গলিটি দিয়ে আমাদের ঠিক সামনাসামনি হোটেল। আর এদিকেও দেখো পুরো মার্কেট টার্কেট আছে, এখানে পুরো চা টা সব দোকান। তো একবারে চলো সমুদ্রের ধারে যাওয়া যাক। এখন এই রাস্তা ধরে এদিকে পুরো সব হোটেল, এগুলো বাজেট বেশি, কারণ এখান থেকে সি ভিউ ভালো পাওয়া যায়। হ্যাঁ, তো এই সামনের দিকে চলো যাওয়া যাক। তো গাইস দেখো এদিকে মার্কেট, আর এদিকেও প্রচুর দোকানপাট আছে। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে অমরাবতী পার্কের দিকে, মেন রোডে। আর এদিক দিয়ে এখন আমরা সি বিচের দিকে যাব। তো এদিকেও তোমরা অনেক কাজু টাজু বা রেস্টুরেন্ট পেয়ে যাবে। এদিকে হোটেল, আমরা এখন এদিক দিয়ে আসলাম, সব এদিকে হোটেল। আর এদিকে এখন আমরা যাব, দেখো টোটো যাচ্ছে সব, আমরা হেঁটেই চলে যাব। তো এদিকে দেখো সব দোকানপাট আছে, যে তোমরা বাড়ির জন্য কিছু কেনাকাটি করতে চাও এগুলো সব দোকান থেকে কিনতে পারো। এই যে বিভিন্ন সব দোকানপাট, এই এই হচ্ছে নিউ দীঘা মার্কেট। আগে যেগুলো সমুদ্রের ধারে বসতে, এখন সব এখন এখানে করে দিয়েছে। এই দেখো এদিকেও সব দোকানপাট আছে। এদিকে এদিকে শঙ্কর দোকান, এখানে বাচ্চাদের স্পোর্টস অ্যাক্টিভিটির জন্য তোমরা এখানে পেয়ে যাবে। আর এদিকেও মাছের দোকান আছে এই সামনে, ফুচকার দোকান। আর এছাড়াও এই গলিগুলো দিয়ে তোমরা এই গলির ভিতরে ওদিকে প্রচুর দোকানপাট পেয়ে যাবে সব মার্কেট করার জন্য এখানে। গাইস আমরা এখন সমুদ্রের ধারে চলে এসেছি। আমরা এটা দিয়ে আসলাম, দীঘা পুরো চেঞ্জ, এখানে কিছু একটা কাজ বাজ চলছে। তো এই যে দেখো সব মার্কেট, এদিকে লাইন ধরে সব মেরিন ড্রাইভের ধারে দোকান। তোমাদেরকে ওই মার্কেটের ভিতর দিয়ে কিন্তু রাস্তাগুলো দিয়ে আসতে হবে এদিকে। আর এদিকে দেখো সমুদ্র পুরো। তো গাইস সমুদ্রের ধারে এসেছি, জাস্ট অসাম লাগছে। আমি এসেছি লাস্ট টাইম দীঘাতে 2015 সালে, আর 2023, প্রায় 8 বছর পর দীঘা টোটালি চেঞ্জ। কিছু এরিয়া চেঞ্জ হয়নি, কিন্তু এই পুরো এরিয়াই চেঞ্জ। তো এখানে আগে যখন সমুদ্রের নিচে মাছ ভাজার দোকান বা আদার্স আরও অনেক কিছু দোকান বসতো, সেগুলো এখন পিছনে চলে গেছে ওই দিকগুলোতে। তো মাছ ভাজা, তো সমুদ্রে আসবার মাছ ভাজা খাবো না এরকম তো না, খাবো। তো আশেপাশে একটু ঘুরি, বেশ ভালো লাগছে, অনেকদিন পর এসেছি। তো এখন বাজে সন্ধ্যা 7টা, এখানে 1-2 ঘন্টা একটু টাইম কাটাবো, বসে থাকবো। তো চলো তোমাদেরকে আরও সব কিছু দেখাচ্ছি। তো গাইস তোমরা এরকম অনেক ভুট্টার দোকান বা দুদিক দিয়ে পুরো চায়ের দোকান, এখানে বসে চাও এনজয় করতে পারো। এখানে দেখো ভেলপুরি, পাপড়ি চাট, কোলা, আরও অনেক কিছু। আর এই রাস্তাটা সোজা কিন্তু ধরে তোমরা চলে যেতে পারো ওল্ড দীঘাতে, এই রাস্তাটা সোজা ধরে। দেখো এখানে চাবি রিংয়ের দোকান, আরও অনেক কিছু। তো গাইস দীঘা আসবো আর মাছ ভাজা খাবো না তা কখনো হয় না। তো এখানে দেখো অনেক কাবাবসের দোকান আছে, এছাড়াও মাছের ভ্যারাইটি আছে। ভাই মাছ কি আছে? কত করে? আর লোটে মাছ কত করে? লোটে আছে 6 পিস 100 টাকা। হ্যাঁ 6 পিস 100 টাকা। 6 পিস 100 টাকা। আর 4 পিস? এখানে বড় বড় সাইজের সব কাঁকড়া। আর এটা কি মাছ এগুলো? চিংড়ি। লোটে 6 পিস 100 টাকা। তো গাইজ তোমরা দেখলে যে আমরা মাছের দোকানে এসেছিলাম। তো আমরা মাছের দোকান থেকে নিয়েছি হচ্ছে লোটে মাছ, অ্যাজওয়েল আমার ফেভারিট যেটা। আর গুলো নিল হচ্ছে চিংড়ি মাছ। তো মাছগুলো ভেজে দিবে, তারপর তোমাদের সাথে কথা বলছি খাওয়া দাওয়া কীরকম কী, তারপর ব্যাক করছি। গাইজ তোমাদেরকে এখান থেকে দেখো ভেজে দিবে সব। এই যে ভাই এখানে ভাজছে, আমরা এখান থেকে মাছগুলো নিলাম, এখানে ভেজে দিবে। আর এছাড়াও এখানে বারবিকিউ করার অপশানও আছে, যে চিকেন লেগ সব কিছু এই যে বারবিকিউ করে দিবে তোমাকে। তো এখন এদিকে বা এখানেও বসার জায়গা আছে। তো চলো বসি, তারপর তোমাদের সাথে ব্যাক করছি। তো গুলু নিয়েছে এই যে চিংড়ি মাছ, দেখো উপরে স্যালাড দিয়েছে, ভেজে দিয়েছে, কাসুন দিয়েছে। তো গুলু খেয়ে দেখ যে কেমন লাগছে। কেমন লাগছে? ভালোই আছে, গরমও আছে।
এখন এখানে ভেজেই দিচ্ছে। তো সমুদ্রের ধার আর মাছ ভাজা কম্বিনেশনটা কিরকম? না, খুবই সুন্দর। দীঘা দীঘা মানেই মাছ। সমুদ্রের মাছ না খেলে আবার বাঙালির মাছ খাওয়া হয় না। ঠিক, তো এবার আমারটা আসুক, তারপর তোমাদের সাথে ব্যাক করছি। তো গাইস, এবার আমার মাছ চলে এসছে, লোটে মাছ। আমি গুলুকে ক্যামেরাটা কাছে আনতে বলবো। এই লোটে মাছ, এই দেখো কাসুন্দি দিয়েছে, এরকম সাইজের লোটে, হ্যাঁ, আর পুরো গরম গরম ফ্রাই করে দিয়েছে। তো এই সমুদ্রের পাড়ে দেখো, পাহাড়ে যেরকম ওই দার্জিলিংয়ে গেলে, আমি পাহাড়ে প্রচুর গেছি, হ্যাঁ, আমার পাহাড়ই ভালো লাগে বেশি সমুদ্রের থেকে। পাহাড়ে যেরকম কি পাহাড়ে মেলে দার্জিলিংয়ে বসে চা খাওয়া, আর এই দীঘাতে সমুদ্রের ধারে বসে মাছ খাওয়া, এক আলাদাই ডেডলি কম্বিনেশন। মানে কী বলবো, এটা যদি তুমি সমুদ্রে এসে মাছ ভাজা না খাও আর পাহাড়ে গিয়ে যদি মেলে বসে চা না খাও, চা কফি, তাহলে বস পুরো ঘোরাটাই ব্যর্থ। আর এই লোটে মাছ আমার সব থেকে ফেভারিট। অন্যান্য মাছ তেমন পছন্দ করি না, কিন্তু এই লোটে মাছ আমার কিন্তু ফেভারিট। এই লোটে মাছ ভাজা, এটা আগে থেকেই আমি যখন হোস্টেলে থাকতাম কলকাতাতে, মাঝে মাঝে আমি লোটে মাছ ভাজা খেতাম। ইভেন আমি এর আগেও বকখালি গেছি, তখনকার ভিডিও বানাতাম না, তখনকার গিয়ে আমি লোটে মাছ আমার লাগবেই। আর এই লোটে মাছগুলোই কিন্তু শুকিয়ে অ্যাকচুয়ালি শুটকি মাছ করে। আমরা অনেকে যারা শুটকি মাছ ভর্তা বা এরকম সামথিং তরকারি মতো করে খায়, এই লোটে মাছকে শুকিয়েই করে। আরও আদার্স অনেক মাছ আছে, হ্যাঁ, সেগুলো শুকিয়ে করে, কিন্তু বেসিক্যালি এই লোটে মাছগুলো কী হয়, খুবই পাতলা। আমি এগুলোকে ক্যামেরাটা কাছে আনতে বলবো। এই দেখো ভিতরে দেখছো পুরো একবারে জাস্ট জুসি মালটা, যে কাঁটাগুলো দেখো পুরো তেল তেল হয়ে আছে একবারে। মাছটা পুরো একেবারে আমি খেয়ে দেখি এবার একটু এরকম হালকা করে মাখিয়ে নিই। জাস্ট অসম। গরম আছে তাও খুব সুন্দর লাগছে। তো খাওয়া দাওয়াটা আমি করে নিই, সেরে ফেলি, তারপর তোমার সাথে আরও কী কী খাওয়া দাওয়া করছে সেটা তোমার সাথে ব্যাক করবো। চলো খাওয়া দাওয়াটা করে নিই। তো গাইস, দীঘাতে এক নতুন জায়গার সন্ধান। এটা যেহেতু রিসেন্ট খুলেছে, আমি যখন লাস্ট টাইম এসেছিলাম এটা ছিল না। তো এখন আমরা আসলাম, হাঁটতে হাঁটতে হঠাৎ নজরে পড়লো। তো জায়গাটি হচ্ছে ঢেউ সাগর। এটাও আমি ইউটিউবেও দেখেছি, অনেক নতুন খুলেছে, এটা হয়তো রিসেন্ট। তো এখানে ঢেউ সাগরে এন্ট্রি হতে গেলে তোমাদের 10 টাকা করে পার পার্সন টিকিট লাগবে। তো চলো ঢেউ সাগরটা তোমাদের ঘুরে দেখা, একবার রাত হয়ে গেছে, তো যতটা পারবো দেখাচ্ছি সিম্পলভাবে। চলো, এই হচ্ছে মেরিন ড্রাইভের রাস্তা, আর এখান থেকে টিকিট করলাম, দেখবো কোয়ালিটি ওয়ালস আছে। তো এখন এদিকে প্রবেশ করব। এখানে গান চলছে, হয়তো কপিরাইট পড়ে যেতে পারে তেমনভাবে। এই দেখো, এখানে দেখো, আর এদিকে হচ্ছে পার্ক। এখানে খুব সুন্দর একটি বসার জায়গা আছে। এই যে খুব সুন্দর একটি পরিবেশ, রাত্রেবেলা হাওয়াও দিচ্ছে। এদিকে লাইটগুলো দেখো জাস্ট রাস্তা দিয়ে। আর এদিক দিয়ে আমরা আসলাম, কপিরাইট না খেয়ে বসি, এটারই একটা ভয়। এদিকে দেখো বাচ্চাদের স্পোর্টস অ্যাক্টিভিটির জন্য তোমরা অনেক কিছু পেয়ে যাবে। এদিকে খেলনা, এদিকে এই দেখো, এদিকে একটি রেস্টুরেন্টও আছে। এখানে দেখছি অনেক কিছু আছে, দক্ষিণ দিনাজপুর লেখা আছে। আমি কাছ থেকে একবার দেখাই, আই থিঙ্ক হয়তো তাদের ট্র্যাডিশন নিয়ে কিছু একটা। এই দেখো দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কোচবিহার। আর এদিকে হচ্ছে আই লাভ ঢেউ সাগর। আর সামনে চলো দেখাচ্ছি, এই যে আই লাভ ঢেউ সাগর। আর সামনে দেখো ওদিকেও রেস্টুরেন্ট আছে, লক্ষ্মীর ভান্ডার রেস্টুরেন্ট। এই যে, তো গাইজ ঢেউ সাগরের ভিতরে এসছি, গান চলছে, একটাই বারবার ভাবে কপিরাইট না খেয়ে বসি। কিন্তু জায়গাটা ভিতরে খুবই সুন্দর। এটা হয়তো দিনের বেলা আসলে আরও ভালো লাগতো, হ্যাঁ। তো কারণ দিনের বেলা আসতে পারিনি, কারণ আমরা এসছি লেট করে, এখানে হঠাৎ প্ল্যান হয়েছে তাই। আর শরীরটাও একদমই সাথ দিচ্ছে না, তো যতটা পারছি তুলে ধরছি তোমাদের সামনে এখানে। তো চলো আরও কিছু জায়গা যাওয়া যাক, ওই ভিতরেই ঘুরি ফিরি, তারপর তোমাদের সাথে ব্যাক করছি। চলো। তো এই হচ্ছে ঢেউ সাগরের এই রাস্তাটি ধরে মেন গেট, কিন্তু এটাই। এখানে রেস্টুরেন্ট আছে, এখানে দেখি সেলফি জোন। আর এখানে দেখো চারটা আমি দিয়ে দিচ্ছি, এখানে দেখো কি কি আছে ঢেউ সাগরে। গেট নাম উপরে পজ করে তোমরা আবার দেখে নাও। আর এখানেও একটি সেলফি জোন। আর এছাড়াও এখানে বাচ্চাদের খেলার, বেশ বাচ্চারা যদি আসে টাইম পাস করার জন্য খুব ভালো জায়গা। দেখো ছোট ছোট গাড়ি আছে, ট্রেন চলছে, এখানে রেস্টুরেন্ট আছে, মানে বাচ্চাদের খেলার জন্য পার্ক আছে, খাবারের দোকান, বাচ্চাদের গাড়ি। এই দেখো, আর এদিক দিয়ে আমরা এসেছিলাম আই লাভ ঢেউ সাগর। তো গাইস, তোমাদের হোটেল দীঘার
তারপর লোকাল ফুড, তারপর সমুদ্রের ধারে ইভেন দুধসাগরটাও দেখালাম, আরও হয়তো তারপর জগন্নাথ মন্দির যেটা তৈরি হচ্ছে সেটাও দেখালাম। তো আরও অনেক কিছুই এখানে ঘোরার জায়গা আছে, আশেপাশে সায়েন্স সিটি, আরও অনেক কিছুই। সেটা পুরোপুরি দেখাতে পারলাম না কারণ শরীরটাও সাথ দিচ্ছে না। আর আমি সাধারণত এরকম টাইপের ব্লগ করতে আমার একটু অসুবিধাই হয়, আমি কীভাবে গুছাবো বা সামথিং কিছু বুঝতে পারি না। তো যতটা পারলাম তোমাদের আমি তুলে ধরলাম এখানকার কিছু অনেক কিছুই। এছাড়াও প্রচুর দীঘাতে ভাই মার্কেট টার্গেট হোটেল এরিয়াতে বেশ ভালোই লাগবে সন্ধ্যাবেলাটা, ইভেন দিনের বেলাও। আর আমি হচ্ছে সমুদ্রে স্নান টান করিনি কারণ আমি সমুদ্রে একটু ভয়ও পাই, ওই জন্য। এছাড়াও আর সমুদ্র আমার ভালোও লাগে না অতটাও, তাও এসছি। তো এখানেই ভিডিওটা এন্ড করছি, এখন রাত হয়েছে, রুমে চলে যাবো খাওয়া দাওয়া করে। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। তো ভিডিওটা ভালো লাগলে অ্যাজ ইউজুয়াল লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, পরে কোনো সময় দেখা হবে কোনো এক জার্নিতে বা কোনো এক ব্লগে।